লাল গোলাপ শুভেচ্ছা মন্ত্রী সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন সাথী বন্ধু মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সিটি কর্পোরেশনের প্রাঙ্গণে যে সুধী সমাবেশ ছিল সেই সুধী সমাবেশ শেষ করে এবার তিনি বাসিয়া খাল খননের দিকে অগ্রসর হবেন সেই কর্মসূচিটি উদ্বোধন করার জন্য। তবে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ উৎসুক জনতা, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন তারা বৃষ্টি উপেক্ষা করেও সিলেটের সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য তারা সিলেট সিটি কর্পোরেশনের সামনে তারেক রহমানের গাড়ির সামনে এসে অবস্থান নিয়েছেন। সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম দেখা যায় কিছুক্ষণের মধ্যেই এই সুধী সমাবেশ শেষ করে এখন তিনি সিলেটের কান্দিরগাঁও ইউনিয়নে সদর উপজেলার যেখানে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে সেই বাসিয়া খাল খনন করার উদ্দেশ্যেই তিনি রওনা দিবেন এবং এর আগে তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন। তারপরই সিলেট সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সিলেটের চাঁদনীঘাট এলাকায় সেই প্রকল্পটির উদ্বোধন করেছেন। এবার সবার আগে বাংলাদেশ খচিত যে তারেক রহমানকে বহনকারী গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা দেখছি সিটি কর্পোরেশনের একদম মুখেই অবস্থান করছে এবং নেতাকর্মীরা এক এক করে বের হয়ে আসছেন। তার সফর সঙ্গীরা তারেক রহমানের সাথে 19 জন সফর সঙ্গী রয়েছেন, তারা এক এক করে বের হয়ে আসছেন এবং কিছুক্ষণ পরেই
তারেক রহমানের অপেক্ষায় সিলেটের এই সড়কটিতে অর্থাৎ সিলেট বন্দরবাজার পয়েন্টে শত শত মানুষজন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীকে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। সেই সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মানুষজন তারা রাস্তায় দাঁড়িয়েছেন এবং প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানাচ্ছেন। দর্শক, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই গাড়িটিতে উঠবেন এবং এই গাড়িতে করে আসলে তিনি বাঁশিয়া খাল খনন কর্মসূচি যেটি চলমান রয়েছে সেদিকে তিনি রওনা দিবেন বলে আমি কি বলে স্যার? উৎসুক জনতার কি পরিমাণ ভিড় সেটি কিন্তু একবার দেখতেই পাচ্ছেন আপনারা। শত শত মানুষ তারা বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছেন, জড়ো হয়েছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য। আসলে বৃষ্টি মাথায় নিয়েও সিলেটের মানুষজন তারা রাস্তায় এসেছেন। কেউ দুলাভাই বলে স্লোগান দিচ্ছেন, কেউ বা তাদের দাবি দাবার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছেন। এই গাড়িটিতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি গাড়িটিতে উঠবেন। আক্তার এই কেন ওই সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ ছিল। এই কর্মসূচিটি শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অপেক্ষার পালা। তিনি বসিয়া খাল খননের উদ্দেশ্যে বাঁশিয়ার যে খাল খনন কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করার জন্য তিনি এখনই রওনা দিবেন। এই গাড়িটিতে করেই কিন্তু তারেক রহমান তিনি বাঁশিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনের উদ্দেশ্যে যাবেন এবং তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমান, এছাড়াও আরও 19 জন সফর সঙ্গী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সিলেট 1 আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 4-এর সাংসদ আরিফুল হক চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ সিলেট সংসদীয় আসনগুলোর মাননীয় এমপি মহোদয়রা তার সফর সঙ্গী হয়েছেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় রয়েছেন। সবাইকে নিয়েই আসলে তিনি এই বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেই কর্মসূচিটি শেষ করে তিনি সিলেট সার্কিট হাউসে আসবেন এবং সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে দুপুরের বিশ্রাম নিয়ে তিনি সিলেট রিকাবিবাজার জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026 সেটির উদ্বোধন করবেন এবং এরপরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে তার অডিটোরিয়ামে একটি সভার কথা রয়েছে এবং সেই সভাটি শেষ করেই তিনি তার সিলেট সফর শেষ করবেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আজকে সকাল থেকে অর্থাৎ তিনি যখন বিমানবন্দরে এসে পৌঁছেছেন তারও আগে থেকেই কিন্তু সিলেটে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে এবং এই যে অনুষ্ঠানগুলো সেটিতে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এই বৃষ্টিপাত যদি না হতো তাহলে হয়তো এই অনুষ্ঠানগুলোতে আরও বেশি মানুষের উপস্থিতি আমরা দেখতাম। আরিফুল হক চৌধুরীকে দেখছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দর্শক, একে একে অতিথিরা বের হয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি এই গাড়িটিতে উঠবেন। সবার আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী আসছেন। তারেক রহমানের শুভেচ্ছা স্বাগতম।
লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে। আয়ো চাচাই আসুন অত মানুষকে কে আপনি সামনে আনবা কিনা আমরা অত সময় ধরে করলাম ভাই আলো না